টাকা পয়সা ধন সম্পদ থাকলেও কখনো বড়লোক হওয়া যায় না। বড়লোক হতে হলে সুন্দর একটি মন থাকতে হয়। যার মন ছোট সে কোনোদিনও বড় হতে পারে না। আপনার কাছে যা কিছু আছে, যতটুকু আল্লাহ দিয়েছে, যদি আপনার মন সুন্দর থাকে বা উদারতা হয়, মানুষকে ভালোবাসতে চান, তাহলে কিন্তু ততটুকু দিয়েই আপনি মানুষের পাশে দাঁড়াতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো টেবিলের উপরে একটু গুছিয়ে নিলাম, আর এই যে আমার গাছের যে ফুলটা ছিল ওটা পাপড়িটা ঝরে গিয়েছে, তো ভাবলাম ফেলে দিব না। এই গোলাপের পাপড়ি দিয়ে না সুন্দর একটি চা হয়, গোলাপ চা হয়, তো আমি বানাবো, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই আপনারা দেখবেন, ভালো লাগবে। فاليوم لا تظلم نفس شيئا ولا تجزون إلا ما كنتم تعملون إن أصحاب الجنة اليوم في شغل فاكهون هم أزواج في ظلال على الأرائك متكئون لهم فيها فاكهة ولهم ما يدعون سلام قولا من رب رحيم ممتاز اليوم أيها المجرمون ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين وأن اعبدوني هذا। তো যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন। আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো নান রুটি বানাবো, সেটাই আমি প্রস্তুত নিচ্ছিলাম। তো নান রুটি বানার জন্য আগে থেকে কিন্তু সব কিছু রেডি রাখতে হয়, না হলে কিন্তু ভালোভাবে ফুলে ওঠে না। তো আমি হালকা দুধের মধ্যে একটু চিনি, লবণ, তেল দিলাম, আর এই যে ময়দা এখানে অ্যাড করে দিব। আর ইস্ট দিতে হবে, না হলে কিন্তু এটা ফুলবে না। ইস্ট কিন্তু কম বেশি করা যাবে না, তাহলে কিন্তু ডোটা পারফেক্ট হবে না। তো যাই হোক, নাস্তা বানাবো আর আপনাদের সাথে আমি গল্প করি। আসলে আমরা কিছু মানুষ আছি যে দোষ না করেও কিন্তু দোষের ভাগিদার হয়ে যায়। আমার সাথে কিন্তু অনেক আগে থেকে এরকম হয়। আমি কেন হয় আমি জানি না, হয়তো আল্লাহ আমাকে ভালোবাসেন সেই জন্যই হয়। সব কথা সবাইকে বলা যায় না। তো জীবনটা আসলে যেরকম দেখায় সেরকম না। ছোট্ট এই জীবনে অনেক কিছু হয়, তো সব কিছু ধৈর্য ধরলে সুন্দর একটি ফলাফল পাওয়া যায়। আর যদি আপনি ধৈর্য না ধরেন তাহলে কিন্তু সেটা খুবই ভয়াবহ একটা রূপ ধারণ করে। তো খিচুড়ি বানাবো আমি, ভুনা খিচুড়ি। তো আমি ভুনা খিচুড়ির মধ্যে বিভিন্ন রকমের ডাল বা ছোলা দিয়ে খেতে খুবই পছন্দ করি। আর আমার আমের আচার ছিল শুকনো, ওটা দিলাম, ডিম দিলাম, বাস কি বলবো, মাশাআল্লাহ। এরকম করে খিচুড়ি তৈরি করলে খুবই মজা হয়। যেহেতু ডিম আমি ভেঙে দিয়েছি, তাই এক্সট্রা ডিম ভাজি করি না। আর একটু লেট হয়ে গিয়েছিল, বুঝতে পারছেন, শীতকালে আসলে উঠতে মন চায় না। যেদিন লেট হয় আমি তাড়াহুড়ো করে ঝটপট খিচুড়ি রান্না করি। আর আগে থেকে চাল ডাল ভিজে রাখলে খুব তাড়াতাড়ি হয়, গরম পানি অ্যাড করে দিলে হয়ে যায়। আলহামদুলিল্লাহ, এগুলো দিয়ে আমাদের সকলের নাস্তা কমপ্লিট করব। তো আমার চ্যানেলটা খোলার পর থেকে ভালো মন্দ নিয়ে তো জীবন, আমি আসলে সবাই পাশে থাকি, সাপোর্ট করি। তো সাবস্ক্রাইব করে উঠে নেয় যে এটা সবার সাথে হয়, শুধু আমার সাথে হয় না। তো অনেকে এটা বুঝতে চান না। আমি ওই তো বললাম না, দোষ না করে দোষের ভাগিদার হই। তো যে আমাকে কমেন্ট করেছে, সে যদি আমার এই ভিডিওটি দেখে অবশ্যই বুঝবে। তো আমি সবাইকে বলতে চাই, আসলে এরকম মন মানসিকতা আমার না যে আমি সাবস্ক্রাইব করে উঠে নেব। তবে কিছু কিছু ক্ষেত্রে মনে হয় যে আমার যে ভিডিওটা আমার কাছে কাজে আসবে বা আমার কোনো উপকার আসবে, তো সেটা আমি পাশে থাকার চেষ্টা করব। এছাড়াও যারা ছোট, যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমি তাদেরকে কেন নিরাশ করব বলেন? এটা অনেকে বুঝে না, ভাবে যে সবাই মনে হয় একই রকম। না না, সবাই কখনো একরকম হয় না। যাই হোক, যার মন যেমন, তো আপনি সে জায়গায় থাকবেন, আপনি কখনো উন্নত করতে পারবেন না। মন প্রাণ দিয়ে সবাইকে ভালোবাসুন, দেখবেন
মানুষের ভালোবাসা পেলে সব কিছুই মানে উন্নত হয়, আল্লাহ তাআলাও খুশি হয়। তো আমি আমার এই যে আর্টিফিশিয়াল ফুলগুলো হালকা গরম পানির মধ্যে আমি একটু লিকুইড বেশি করে দিয়ে যে ওয়াশ করে নিলাম। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, খুব সুন্দর। গরম পানির মধ্যে পরিষ্কার করলে এই যে তেল কাজটা থাকে যেগুলো উঠে যায়। আমি অনেক সময় রান্নার কাজে এগুলা ব্যবহার করি, রান্নার পাশে রাখি। তো তেল চিটচিটে ভাবটা দূর করার জন্য গরম পানি অবশ্যই দিতে হয়, দিলে খুব তাড়াতাড়ি সুন্দর মতো মানে পরিষ্কার হয়ে যায়। তো ভাবলাম একটু শেয়ার করি। আর ঝলমলে রোদে আমি এগুলো শুকাতে দিয়েছি, কত সুন্দর লাগছে না রোদ, মানে কি বলবো, সোনালি রোদ, খুবই ভালো লাগে। মনে হয় কাজকাম রেখে সারাক্ষণ রোদে বসে থাকি। আসলে কি করার বলেন তো, বসে থাকলে তো হবে না, সংসারের কাজকর্ম তো করতেই হবে। তো আজকে আমি আপনাদের সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও শেয়ার করব। এই যে এখন তো মানে এই যে সিজনেবল সবজি, মানে শীতকালীন সবজি, এগুলো তো সবসময় থাকে না। সিম, টমেটো, তারপর এই যে সিমের বিচি। তো সেই প্রসেসটা আমি আপনাদের একটু দেখাই। আসলে আমরা সবাই জানি কম বেশি, অনেকেই জানি না, যারা জানে না তারা দেখে নেবেন। তো এই যে আমি সিমটা ভালোভাবে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর পানিটা যখন ভালোভাবে ফুটে আসবে তখন আমি দিয়ে দিয়েছি সিমগুলা। সিমটা আসলে যে ভালো যেগুলো সেগুলো নেওয়ার চেষ্টা করবেন, যেগুলো একটু মানে কালো হয়েছে বা নষ্ট সেগুলো নেবেন না। আর এই যে বেশি কুক করা যাবে না, বেশি কুক করলে কিন্তু সিমটা মানে ভালো মজা লাগবে না। আর এরকম করে ডিবে রাখলে কিন্তু একদম মনে হবে যে টাটকা। আর এই যে সিমের বিচিটাও কিন্তু আমি যে হালকা সিদ্ধ করে নিয়েছি, এরকম করে রাখলে কিন্তু আপনি যখন ইচ্ছে তখন খেয়ে নিতে পারবেন, খুবই মজা হয়। আমি এর আগেও রেখেছিলাম, ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এটা কিন্তু জানতে হবে, একদম চুলার পাশে দাঁড়িয়ে করতে হবে। যদি চলে যান তাহলে বেশি কুক হয়ে যাবে, আর বেশি কুক হলে কিন্তু নরম হয়ে যাবে। দেখেন এই যে আমি হাত দিয়ে দেখে দিলাম, নরমও না শক্ত না, মিডিয়ামভাবেই আছে। তো আমার এই ভিডিওটি ফলো করে যদি এভাবে রাখেন তাহলে দেখবেন খুবই ভালো থাকে ডিবের মধ্যে। তো আমি বেশি দিন রাখবো না, সামনে তো রোজার মধ্যে যখন মন চায় একটু একটু করে মাছ বা শুটকি বের করে আমি যে কোনো সবজির মধ্যে মিক্স করে খাবো, এতে করে খুবই মজা হয়। তো কথা বলতে বলতে চলে এসেছি আমি রান্নাঘরে, রান্না করব আজকে একটি মজার রান্না শেয়ার করব আপনাদের সঙ্গে। মাছের ঝাল রান্না করব, আমার শাশুড়ির হাতের রান্না। মাছের ঝাল রান্নাটা খুবই মজা হয়। তো আমার শাশুড়ি আলু মিক্স করতো না, আমি একটু আলু দিব আজকে। তো আলু থাকলে দিবেন, না থাকলে না দিলেও চলবে। আর এই মাছগুলো আমি সিম দিয়ে রান্না করব। তো যাই হোক, এখন যেটা দেখাচ্ছি এই যে ভাত মাখানো, আমি একটু রসুন, পেঁয়াজ, তারপর ধনিয়া পাতা, একটু ঘি দিয়ে সুন্দর করে আমি ভাত মেখে নিয়েছি। কারা কারা এরকম পছন্দ করেন কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার কাছে মাঝে মাঝে ভালোই লাগে, বেশি করে ঝাল দিয়ে সরিষার তেল দিয়ে এরকম ভাত মাখানো খেতে ভালোই লাগে। আর ছোটোবেলায় অনেক খেতাম, এখন তো ভুলে গিয়েছি। অনেকে দেখি খায়, তো লোভ লাগে আসলে, যেহেতু আমি পছন্দ করি সেই জন্য একটু করলাম। আমি আমার বাচ্চাদেরকেও দিয়েছিলাম, ওরা একটু একটু করে খেয়েছে। কথা বলতে বলতে আমি কিন্তু রান্না বান্না করে নিচ্ছি। তো যাই হোক, এখন খুবই একটি মানে মর্মান্তিক কথা বলবো, সেটা হচ্ছে বাংলাদেশের অবস্থা সম্পর্কে। আসলে চোখের সামনে যেগুলো দেখি এগুলা খুবই খারাপ লাগে। কিছুদিন আগেও যে কত বড় ঘটনা ঘটেছে সেটা আমরা সবাই দেখেছি। তো তার জন্য কিন্তু আমি নামাজ পড়েছি, রোজাও রেখেছি, যে আল্লাহ মানে সবার সাথে যেটা হয় আমার সাথেও যে হবে না সেটা না। তো সবাই ভালো থাকলে আমরা ভালো থাকি। তো আল্লাহর কাছে সবার মঙ্গলের জন্য সবসময় দোয়া করি। আসলে আপনি যদি নিজের জন্য দোয়া করেন তাহলে সেই দোয়াটা কিন্তু কখনো আল্লাহ কবুল করবে না। সবাইকে ভালোবাসা দিতে হবে, সবার জন্য দোয়া করতে হবে, সবার পাশে থাকতে হবে, যার যতটুকু সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী, তাহলে কিন্তু আল্লাহ ভালোবাসবে, আপনার কাছেও ভালো লাগবে। আর যদি সব কিছুতে আপনি কৃপণতা দেখান বা হিংসা বা অহংকার রাখেন তাহলে আপনার কোনো ইবাদত বন্দেগী কোনো কিছুই হবে না। আসলে আমরা সবাই জানি, কিন্তু আমরা এগুলো করার চেষ্টা করি না। তো আমিও যে ভালো সেটা বলছি না, আমিও খারাপ, আমি ভালো না। তো যাই হোক, যতটুকু জানি বলার চেষ্টা করি। জানি না আপনাদের কাছে কেমন লাগে, আপনার ভালো লাগা মন্দ লাগা, আপনার মূল্যবান মতামত চাইলে কিন্তু কমেন্ট করতে পারেন। তো আমার কাছে ভালো লাগবে। আর প্লিজ আপনাদের কাছে আমার একটি অনুরোধ যে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে হয়তো বা আপনার কোনো কাজে আসতে পারে। কথা বলতে বলতে আমার দেখেন মাছের ঝালটা রেডি। আর এই যে
অন্য চুলাতে কিন্তু আমি মাছটা রান্না করে নিব। সিলভার কাপ মাছ রান্না করব আমি। আমার এই মাছটি অনেক প্রিয়, খুবই ভালো লাগে। অনেক বড় মাছটি ছিল, তো আমার হাজব্যান্ড কেটে এনেছে। ও জানে যদি কেটে না আনে আমি চিল্লাপাল্লা করব, সেই জন্য কিন্তু মাশাআল্লাহ ও কেটে এনেছে। মাছগুলা কিন্তু বড়ই ছিল আর খেতে দারুণ হয়েছিল। তো এই যে আমার রান্নাবান্না সব কমপ্লিট, আর আমি টেবিলে সুন্দর করে সার্ভ করে দিয়েছি। তো আমার বাচ্চারা আমার পর খেয়ে নেবে, আর আমি আমার কাজ সম্পন্ন হওয়ার পর আমি খেয়ে নিব। প্লিজ যে দেখবেন একটি লাইক দিয়ে দিবেন। তো কথা বলতে বলতে না অনেক ভুল ত্রুটি হয় আসলে, তো ক্ষমা সুন্দর চোখে দেখবেন প্লিজ। আর আমার কথা বা কাজে যদি আপনাদের একটু হলেও কষ্ট লাগে, তাহলে আবারও আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে দুদিনের দুনিয়া, কখন যে কার ডাক পড়ে এটা আমরা কেউ জানি না, সব সময় আমরা ক্ষমা করে দিব। তো যাই হোক, এখন বিকেলবেলা আমি একটু যে পুরি বানিয়ে নিচ্ছি, চিকেন পুরি। এর মধ্যে আগে থেকে আমি চিকেন কিমাটা রেডি করে রেখেছিলাম, আর এই যে আমি পাতলা পাতলা করে পুরিটা ভেজে নিচ্ছি। এতে করে না খুব তাড়াতাড়ি হয়। তেলটাও দেখেন খুব কম দিয়েছি, খুবই মজা হয়। সবসময় বেশি তেল দিয়ে ভাজতে হবে সেটা না, এরকম করে ভেজে দেখবেন। আর একটু পুরির মধ্যে সোডা দিবেন, বেকিং সোডা, তাহলে ফুলকো হয়। অল্প পরিমাণে দিবেন। আর এই যে আমার গোলাপ চাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। যখন পানিটা একটু গরম হয়ে আসবে তখন এই যে পাপড়িগুলো দিয়ে দিব। মাশাআল্লাহ, এই চাটা এমন মজা। তো এখন থেকে আপুরা গোলাপটা আর ফেলে না দিয়ে এভাবে চা করে খাবেন, এতে করে আপনার স্কিনটা গোলাপের মতোই দেখতে হবে। আচ্ছা, আমি মজা করছিলাম, তবে যে জিনিস খাওয়া যায়, ব্যবহার করা যায়, সে জিনিস নষ্ট করে লাভ কি বলেন? তো ব্যবহার করব, অপচয় করব না। কথা বলতে বলতে ভিডিওর একবারে লাস্ট পর্যায়ে চলে এসেছি। জানি না আজকের ব্লগ আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লাগে আবারও বলছি, লাইক, কমেন্ট